হ্যালো, আমরা আজকে দেখবো যে কিভাবে ইন্টিগ্রিটি সিটিএফ এর ফ্ল্যাগ চেকার যে প্রবলেমটা ছিল সেটা কিভাবে সলভ করতে হয়। তো ওরা আমাদের আম, একটা রাস্টের প্রোগ্রাম দিছে, সোর্স কোড দিয়ে দিছে এবং একটা বাইনারি দিছে। তো এইটাকে রিভার্স করে আমাদের অ্যাকচুয়াল ফ্ল্যাগটা বের করা লাগবে। তো ফ্ল্যাগ চেকার যে চ্যালেঞ্জগুলো সেগুলো হয় কি যে অ্যাকচুয়ালি আমাদের কিছু ইকুয়েশন বা কনস্ট্রেন্ট দেওয়া থাকে, কন্ডিশন যে এগুলো যদি ফিল আপ হয় তাহলে এটা বলবে যে আমাদের ফ্ল্যাগটা কি কারেক্ট হয়েছে কি হয় নাই। যেমন আমরা যদি এখানে দেখি যে এটা যদি ট্রু হয় তাহলে আমাদের বলবে কারেক্ট ফ্ল্যাগ। তো এই চেকের ভিতরে কি আছে, অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। তো পাইথন দিয়ে এই কন্ডিশনগুলোকে সলভ করা যায়। তো এই কন্ডিশনগুলো কি লাইক আমরা যেমন সমাধান কিছু সমীকরণ আছে আমরা যে সমাধান করি, লাইক প্রতিস্থাপন, অপনয়ন পদ্ধতি, এরকম যে বিভিন্ন পদ্ধতি আছে। তো ওই ধরনের কিছু আরো পদ্ধতি আছে যেগুলো পাইথন লাইব্রেরিতে মডিউল আছে কিছু, যেমন Z3 সলভার নামে একটা মডিউল আছে। তো আমরা ওইটা ইউজ করে এই ইকুয়েশনগুলো সলভ করবো যাতে আমরা এটার এক্সাক্ট ভ্যালুগুলো জানতে পারি। ঠিক আছে? তো এইটাকে আমরা পাইথনে একটু কনভার্ট করে নিব। তো আমাদের এত ম্যানুয়ালি করার কোনো প্রয়োজন নেই, যেহেতু চ্যাট জিপিটি আছে। আমরা চ্যাট জিপিটিতে সেটাকে বসে বললাম যে এটা কনভার্ট করে দিতে পাইথনে। তো ওরা আমাদের পাইথনে একটা দিল যাতে আমরা এটা পরে ইউজ করতে পারি। হ্যাঁ, তো এটা থাকুক আপাতত। তো একটু যদি জ্যাট থ্রি সম্পর্কে বলি, এটা হচ্ছে একটা থিওরেম সলভার। এটা হচ্ছে মাইক্রোসফটের ক্রিয়েট করা। তো এটা দিয়ে আমাদের যে এরকম ইকুয়েশন টাইপের যেগুলো আছে এরকম এগুলো সলভ করা যায় আর কি। তো অনেক বড় এরকম অনেক বড় বড় এটা তো একটা ইকুয়েশন আছে, এখানে অ্যারিথমেটিক অপারেশন আছে, লজিক্যাল অপারেশন আছে। এই যেমন অ্যান্ড, এক্সঅর, এগুলো হচ্ছে আমাদের অ্যান্ড অর এক্সঅর, এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশন, আবার এগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। এগুলো মিক্স আপ থাকলেও আমাদের এই টাইপের ইকুয়েশনগুলো সলভ করতে পারে। তো আমরা এই মডিউলটা ইউজ করব। মডিউলটা ইউজ করে কিভাবে এটা সলভ করা যায়। তো আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করি। আর তো প্রথমে আমরা যে থ্রি মডিউলকে আমরা ইম্পোর্ট করব। আমরা ফাইলটাকে সেভ করে নিই, solver ডট পাই। solver ওভারে টাইপ করতে প্রবলেম, solver ডট পাই। তো আমরা হচ্ছে প্রথমে মডিউলটা ইম্পোর্ট করবো, যেহেতু আমরা জেড থ্রি মডিউল ইউজ করবো। তো এটার যত কিছু আছে আমরা সব কিছু ইম্পোর্ট করে নিবো একবারই, যাতে আমাদের বারবার জেড থ্রি প্রিফিক্সটা ইউজ না করা লাগে। তো ফ্রম জেড থ্রি ইম্পোর্ট এভরিথিং। তারপরে হচ্ছে আমরা ইকুয়েশন গুলো সলভ করব। তো জেড থ্রি একটা বাই ডিফল্ট সলভার থাকে, এবং সলভের পরে আমাদের ওটা দেখানোর জন্য আমাদের মডেল ফাংশন ইউজ করতে হয়। তা আমরা হচ্ছে প্রথমে সলভারটাকে ভেরিয়েবলে স্টোর করে নেব। সলভার ক্রিয়েট করবো, সলভার ফাংশন। আর হচ্ছে আমাদের এই এই যে ইকুয়েশন গুলা আম, সেগুলা এই সলভারে আমরা একটা একটা করে অ্যাড করব। তার প্রথমে একটা বেসিক সিনট্যাক্স লিখি যে এই টাইপের যে কোনো প্রবলেম যদি আসে, লাইক ইকুয়েশন টাইপ সলভ করতে হয়, তখন আমাদের সিনট্যাক্সটা কিরকম হয়। প্রথমে আমরা একটা সলভার ক্রিয়েট করবো, তারপর হচ্ছে আমাদের একটা বিট ভেক্টর, যেমন আমরা যে কোনো একটা ভেরিয়েবলে একটা বিট ভেক্টর ক্রিয়েট করে নিব। আহ ভেক্টরটা হচ্ছে এভাবে লেখা হয় সিনট্যাক্সটা। এই এগুলা কিভাবে মনে রাখা যায়, এগুলো মনে রাখার জন্য ওদের ডকুমেন্টেশন আছে। তো ওগুলো হয়তো পড়তে হতে পারে, বা আপনার ওই যে বিভিন্ন রাইট আপ থাকে অলরেডি, এরকম টাইপের আগে প্রবলেম যারা সলভ করছে তাদের রাইট আপ থেকে আপনারা ওইভাবে নিয়ে নিতে পারেন। তো আমি একটু লিখি, লেখার পরে এটা এক্সপ্লেন করতে। এই লাইনটা আমার লেখা আছে, আমি এটা। আচ্ছা, এখানে আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা 22 লেন্থের একটা নিছি, অ্যারে নিছি। এটা দেখাই কেন 22 হলো অ্যাকচুয়ালি। যদি আমাদের ওদের যে সোর্স কোডটা দেওয়া আছে এটা যদি দেখি, এখানে যে সর্বোচ্চ যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 22। এটা কিভাবে বোঝা যায়, যেমন আমরা যদি এখান থেকে 20 হচ্ছে, কিন্তু যদি দেখি 21 নাম্বার আছে, 22 নাম্বার কোনো ইন্ডেক্স নাই।
আর 21 মানে যেহেতু এটা 0 থেকে শুরু হয়েছে, তার মানে টোটাল 22টা ক্যারেক্টার আছে যেটা আমাদের বের করতে হবে। তো আমরা 22টার জন্য এখানে আমরা এখানে 0 to 21 পর্যন্ত আর কি আমরা একটা বিট ভেক্টর ক্রিয়েট করে নিলাম। বিট ভেক্টর জাস্ট একটা অ্যারের মতনই আর কিছুই না। আর এখানে 8 মানে হচ্ছে যে এটা 8 বিটের হবে আর কি, সেটাই। আচ্ছা, এখন হচ্ছে তারপরে আমরা যে সলভার ক্রিয়েট করলাম, এখন এটার মধ্যে আমরা ইকুয়েশন কিভাবে সেট করব। তো আমরা এখান থেকে যে ইকুয়েশনগুলো পাইছিলাম, আমি যদি একটা দেখাই কিভাবে করতে হয়, আমি এটা নিই। পরে আমরা লিখবো হচ্ছে এস ডট অ্যাড, মানে হচ্ছে আমরা এই সলভারের ভিতরে অ্যাড ফাংশন ইউজ করে আমাদের আমরা এই ইকুয়েশনটা বসাইতে পারি। তারপরে হচ্ছে এইখানে যে আম, হ্যাঁ এরকম হলো। তারপরে হচ্ছে তো আমরা এরকম করে এই সিনট্যাক্সের ভিতরে আমাদের এই প্রত্যেকটাকে আনতে হবে, মানে প্রত্যেকটার আগে এস ডট অ্যাড দিলে আর কি এটার ভিতরে ইম্পোর্ট হয়ে যাবে আর কি। তো এটা লিস্টের মাধ্যমে করা যায়, আমি সিম্পলটাই দেখাই দিই। তো কপি করে এটা পরে গেলে আমরা এটা কপি করে নিই, পেস্ট করি। আমি আমাদের সামনের লাইনগুলো একটু বাদ দিয়ে দিই। কন্ট্রোল এইচ, শিফট এল, প্রত্যেক লাইনকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল। আচ্ছা, আমাদের লাস্টে যে এন লেখাগুলো এগুলো লাগবে না। লাস্টে যে এন লেখা এটা লাগবে না, কারণ হচ্ছে যে আমাদের আম, কি বলে, আমরা যেহেতু প্রত্যেকটাকে আলাদা আলাদা এস ডট অ্যাড ফাংশনের ভিতরে অ্যাড করতেছি, তো আমাদের আর আলাদা এন লেখার কোনো প্রয়োজন নেই। এস ডট অ্যাড, তারপরে হচ্ছে আমরা এই এন গুলাকে থেকে দিয়ে রিপ্লেস করে দেবো। কন্ট্রোল এইচ সিলেক্ট করে, কন্ট্রোল এইচ সবগুলো সিলেক্ট হয়েছে। আমরা ব্রেকেট ক্লোজ দিয়ে এটাকে রিপ্লেস করে দিই। লাস্টে একটা যেহেতু এন ছিল না, তাহলে ওটা আমাদের ম্যানুয়ালি দিয়ে দিতে হবে। অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমাদের আম, কি বলে, এটাকে আমরা চেক করবো যে এটা আসলেই সলভ করা পসিবল কিনা। তো এটা চেক করার জন্য আমাদের এস ডট চেক একটা ফাংশন আছে, ঠিক আছে। আমি যদি এটা একটু রান করে দেখাই, প্রিন্ট ফ্ল্যাগ ফ্ল্যাগ ইজ নট ডিফাইন্ড, ওকে। আচ্ছা, এখানে আমরা আসলে বিট ভেক্টরটা এ লিখছিলাম, তো এটা আমরা যদি এটা আমাদের তাহলে ফ্ল্যাগ লেখা লাগবে, সেম ভেরিয়েবল। এখন আমরা করতেছি এখানে যদি সেট লেখা আসে তাহলে বোঝা যাবে যেটা স্যাটিসফাইড হয়েছে, তার মানে এই ইকুয়েশন গুলা ও কোনো একটা সলিউশন পাইছে, এই সলভারটা ইউজ করে একটা সলিউশন পাওয়া গেছে। আর যদি এখানে আনসেট লেখা আসে, যেমন আমি একটা যদি ইনভ্যালিড টাইপের কিছু দেই, তাহলে কি আসবে কিনা। আমি যদি ওয়ান দেই, সলভ করতে পারি কিনা। এখানে আনসেট লেখা আসছে, তার মানে হচ্ছে এটা স্যাটিসফাইড না, তার মানে এই ইকুয়েশন গুলো সলভ করা পসিবল না। তো এটা আমি আবার আগের মতো করি, আরেকবার রান করে চেক করি, আমাদের স্যাটিসফাইড। তো স্যাটিসফাইড হলে এটা আমাদের আমরা এটা আর ইয়া করতে পারবো। তো আমরা একটা স্ক্রিপ্টের মতো বানাইতে পারি যে ইফ রেস ইকুয়াল দ্যাট, তাহলে আমরা এটাকে আমাদের যে মডেলের মাধ্যমে এটা আসলে প্রিন্ট করা লাগবে, না হলে এটা আসবে না। তাহলে আমরা মডেল নামে একটা ভেরিয়েবল নিলাম এবং মডেল ফাংশন আছে। তারপর হচ্ছে আমরা এই মডেলটাকে একটা আহ, আমাদের একটা লিস্টের মধ্যে এটা সেভ করবো আমরা, যাতে আমরা ওটা পরে প্রিন্ট করতে পারি। তো আমরা এটা একটু ক্লিক করে দেখি আমাদের কি আসে। প্রিন্ট, ঠিক আছে। তো ও আমাদের ইয়াগুলো পাইছে, এই যে মডেলে যে রেজাল্টগুলো পাইছে, তো এগুলো আসলে সিরিয়ালই নেই, তাই আমরা আর কি এখন এটাকে সিরিয়াল করার জন্য একটা লুপ চালা এটাকে ফিক্স করবো আর কি। অ্যারে নামে একটা ইয়ে নিই, অ্যারে। তারপরে হচ্ছে আমরা অন্য লিখি পরে
আসলে জেনারিক সিনট্যাক্স এগুলো মুখস্থ করতেছেন, এগুলো ডকে ডক ওদের ডক থাকে, ডকের ভিতরে দেওয়া হয় এটা কিভাবে মডেলকে প্রিন্ট করতে হয় বা মডেলকে লিস্টে কিভাবে কনভার্ট করতে হয় ওগুলা। আচ্ছা, এখানে আমরা কি করছি, আমরা হচ্ছে পুরোটাকে এক মানে ওয়ান লাইনার আর কি ফর লুপ বানানোর জন্য এটাকে আমরা এভাবে করছি, চাইলে আমরা দুই লাইনে করতে পারতাম যে আমরা ওদের সিনট্যাক্স ইমপ্লিমেন্ট করছি। তো আমরা একটা ফর লুপের মাধ্যমে আমাদের এই যে ফ্ল্যাগের যে লেন্থটা, সরি আমাদের ফ্ল্যাগের যে লেন্থটা সেটা পর্যন্ত আমরা সেই লেন্থ পর্যন্ত আমরা লুপ চালাবো, এবং হচ্ছে আমাদের মডেলের যে ভ্যালুগুলো সেগুলো আমরা একটা এই ভ্যালুর মধ্যে স্টোর করবো রিয়েল। এখন হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করার জন্য আমরা কি করবো, আরেকটা লুপ চালাবো ফর আই ইন রেঞ্জ। এইটাই আমরা একটু প্রিন্ট করে দেখি আমাদের আমরা কি ভ্যালু পেয়ে গেছি। ভ্যালু আমাদের তো এখন এটা আমরা পাইছি, তো এটাকে আমাদের আর কি এখন স্ট্রিং এ কনভার্ট করা লাগবে। হ্যাঁ, এটা এখন সিরিয়ালি আছে। ওকে, তো এটাকে আমরা এখন ইয়া করার জন্য ফর লুপ, নর্মাল একটা ফর লুপ ইউজ করব। এটা হচ্ছে ফর আই রেঞ্জ, আই ইন রেঞ্জে লেখা যাবে না, আমরা এটার মধ্যে পুরোটা ট্রাই ইন অ্যারে ভ্যালু প্রিন্ট করবে হচ্ছে প্রত্যেকটাকে ক্যারেক্টারে কনভার্ট করে। ঠিক আছে, আমরা দেখতেছিলাম ওগুলো সব যেহেতু ডেসিমাল ভ্যালুতে আছে, কি ভ্যালুগুলো দেওয়া আছে প্রিন্ট অফসেট এর ভিতরে হবে লিস্ট ইন্টিজার ক্যান বি ইন্টারপ্রেটেড এজ আমাদের এখানে কনভার্ট হয় নাই, বি ইন্টারপ্রেটেড। আই এম সরি, আমরা এখানে আই দিচ্ছি, তো এটা অ্যারে ভ্যালু, অ্যারে ভ্যালুর ভিতরে আমরা আই তম ইন্ডেক্সটা প্রিন্ট করবো। এটা কি আবার ইন্টারপ্রেট হইতে। আচ্ছা, এবার যেগুলো তো এগুলা নিউ লাইনে আসছে, তো আমরা নিউ লাইনের জন্য আমরা এটাকে এন্ড করবো, হচ্ছে একটা প্যারামিটার দিয়ে দেবো এন্ড ইকুয়াল টু এমটি স্ট্রিং। দ্যাট মিনস সবগুলো এক লাইনে আসবে। তো এটাই ছিল আমাদের ফ্ল্যাগ। তো এই টাইপের ইকুয়েশন সলভ বা কনস্ট্রেন্ট টাইপের সলভ এরকম সলভ করতে হবে। তো আমরা ওগুলো ম্যানুয়ালি না করে আমরা এই Z3 সলভার ইউজ করে আমরা এই ইকুয়েশনগুলো অ্যাড করে এটা অটোমেটিক সলভ করতে পারি। ওকে, আশা করি এই টাইপের প্রবলেম আসলে এখন থেকে পারবেন। ধন্যবাদ সবাই, না বুঝলে কমেন্টে জানাবেন।